6 দিন হতে চললো একটা তরতাজা যুবক 43 বছরের সে মারা গেল। তার মৃত্যুর এখনো প্রকৃত কারণ জানা গেল না। দেরিতে হলেও এই তৎপরতা দেখা যাচ্ছে। আজকে একদিকে থানায় অভিযোগ দায়ের করতে গেছেন প্রিয়াঙ্কা সরকার, অন্যদিকে আমি রয়েছি টেকনিশিয়ান স্টুডিওর একদম ভেতরে। এখান থেকে একটা মিছিল যাবে রাধা স্টুডিও পর্যন্ত রাহুলের বিচার চেয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অভিনেতা। ঋত্বিক এই মিছিলে হাঁটবেন, আমি তার কাছ থেকে জেনে নেবে যে কি বিচার চাইছেন। 6 দিন হয়ে গেল, এখনো প্রকৃত কারণ উদ্ঘাটিত হলো না। আমরা চাইছি যে একটা, যেহেতু অনেকগুলো তথ্য এসে গেছে, আসলে প্রকৃতভাবে কি হয়েছে সেইটার একটা স্বচ্ছ বিচার, একটা পূর্ণ তদন্ত, এই বিচারই চাইছি। এই যে বয়ানে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রকৃত কারণ জানার তো দূরের কথা, প্রকৃত কারণগুলো আরো যেন জটিল হয়ে উঠছে। এই বিষয়ে কি বলবেন? প্রোডাকশন সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। হ্যাঁ, সেই ব্যাপারেই তার জন্যই উত্তর চাই, তার জন্যই একটা স্বচ্ছ তদন্ত চাই, এই বলবো। আজকে শুধু ঋত্বিক নয়, আমরা দেখতে পাচ্ছি ঋষি কৌশিক ওখানে আছেন, তিনিও আজকে মিছিলে হাঁটবেন। এবং আজকে তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে কালো ব্যাচ পরে সবাই কিন্তু আজকে তারা হাঁটছেন। আজকে যখন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন মিছিল করবেন বলে শুরু করবেন, প্রস্তুতি চলছে, তখন থানাতে অভিযোগ হচ্ছে। এই যে একটি ছেলে, তরতাজা ছেলে, 6 দিন হয়ে গেল, এখনো প্রকৃত কারণ জানা গেল না। এটা নিয়ে কি বলবেন? আপনারা বিচারের দাবিতে আজকে রাস্তায় নামছেন, কি চান? সেই দাবিটাতে তো সব উত্তর লুকিয়ে আছে। যে দাবিটা হলো জাস্টিস ফর রাহুল আর পুরো তদন্ত হওয়া চাই, এটুকু চাইব। আর সেটাই, কারণ এখন এটা তো যা হয়েছে, নো ডাউট ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু কার ইয়েতে কি কি ল্যাক ছিল সেগুলোই যাতে সবার সামনে আসে, সেটাই আমরা চাইব। অর্থাৎ তদন্তে তারা একটা স্বচ্ছ তদন্ত চান, নিরপেক্ষ তদন্ত চান। একই দাবিতে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাতে। এদিকে সৃজিত মুখোপাধ্যায়, জুন মালিয়া, অরিন্দম শীলকে আমরা দেখতে পাচ্ছি, পিয়া সেনগুপ্তকে দেখতে পাচ্ছি, এবং অনেকে আছেন এখানে, তারা অপেক্ষা করছেন মিছিল শুরুর জন্য। আমরা গৌরবকে দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে কথা বলবো যে এই যে রাহুলের মৃত্যু, আপনি সেদিন দেখছিলাম কাঁদছিলেন, এই যে মৃত্যু এখনো পর্যন্ত তার প্রকৃত কারণ জানা যাচ্ছে না, উত্তর পাওয়া যাচ্ছে না। আজকে অভিযোগ দায়ের হচ্ছে, আপনারা মিছিলে হাঁটছেন কালো ব্যাচ পরে, আপনারা কি চান? আমি রাহুলদার বোন হিসেবে এবং একজন অ্যাক্টর হিসেবে এই ইন্ডাস্ট্রির শুধু এইটুকু চাই সত্যিটা জানতে। এই যে 3 রকম ভার্জন শোনা যাচ্ছে, এই হয়েছিল, সেই হয়েছিল, আমরা ভীষণই দুঃখিত। আমার মনে হয় সবাই এবং সাধারণ মানুষও ভীষণ দুঃখিত এই সিচুয়েশনটা নিয়ে। আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। অর্থাৎ সবাই জানতে চাইছেন সত্যিটা। স্বরূপ বিশ্বাসকে দেখছি, আপনার কাছে যাব। আপনিও সেদিন ছিলেন, শুরু থেকে ছিলেন, রাহুলের বাড়ি, শ্মশান আমি দেখেছি। আজকে মিছিলে হাঁটছেন জাস্টিস ফর রাহুলের জন্য, আপনারা কি চান? সত্যিটা জানতে চাই, কারণ এত ধোঁয়াশা তৈরি হয়েছে একটা, যে 5 রকমের ন্যারেটিভ বেরিয়েছে। এইটা হয়েছিল না, ওইটা হয়েছিল না, সেইটা হয়েছিল। এইটা আমাদেরকে খুবই দুঃখ দিয়েছে। এবং আমার মনে হয় শুধুমাত্র বন্ধু হিসেবে নয়, পরিবারের লোক হিসেবে নয়, মানুষ হিসেবে, এই শহরের মানুষ হিসেবে, এই রাজ্যের মানুষ হিসেবে, দেশের মানুষ হিসেবে, দিস ইজ দ্য লিস্ট দে ক্যান ডু। আমাদেরকে একটা কৈফিয়ত দেওয়া উচিত যে কেন 5 রকম ন্যারেটিভ বেরিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সত্যি ঘটনাটা কি হয়েছে, এইটুকু জানাটা আমার মনে হয় দিস ইজ দ্য লিস্ট উই ডিজার্ভ। অর্থাৎ সহকর্মীর মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের দাবিতে একদিকে যেমন থানায় অভিযোগ দায়ের হচ্ছে, অন্যদিকে তার বিচার চেয়ে তার সহকর্মীরা রাস্তায় হাঁটছেন। কিছুক্ষণের মধ্যে সেই মিছিল শুরু হবে, রাধা স্টুডিও পর্যন্ত সেই প্রতিবাদের মিছিল যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।